হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তো তোমরা জেনেই গেছো আমার বার্থডে, আর সবাই এত উইশ করছো, এত বিশেষ আসছে, মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে তোমরা সত্যি একদম নিজের পরিবার মনে হচ্ছে আমার পাশে, আমার আর কাউকে দরকার নেই, এত ভালো লাগছে। আর সত্যি এরকম একটা কপাল করে আসলে মানুষ এত ভালোবাসা পায়। আমি সত্যি কপাল করে এসেছি, মানে এটা ভগবান বোধহয় ব্লেসিংটা আমাকে দিয়েছে যে আমি এত মানুষের ভালোবাসা পাবো বা তোমরা দিচ্ছ। এটা একটা কপাল করেই আসলে তবে পাওয়া যায়। তোমাদের আর কিছু চাই না, এই ভালোবাসায় ব্লেসিংটাই চাই। সবসময় আমার পাশে থেকো, এইভাবে আশীর্বাদ করো। আর সব সময় যদি ভুল হয় ক্ষমা করে দিও, আমি নিশ্চয়ই 100% ওটাকে শুধরানোর চেষ্টা করব। আর এভাবে করে চেষ্টা মানে পাশে থেকো, কারণ আমি অনেক কিছুই তো জানি না। মানুষ যখন নতুন নতুন কাজ করতে আসে সবাই সব কিছু জেনে আসে না। আমিও অনেক কিছু জানি না। আমার যদি ভুল ত্রুটি হয়, তোমরা আমার পরিবার, আমি তোমার পরিবারের একজন, আমাকে ক্ষমা করে নিজের করে আপন করে নিও। এটাই বলার আছে আজকের দিনে, জন্মদিনের দিন। আর এভাবেই আমাকে ব্লেসিং দিও, এভাবে করে যেভাবে করে তোমরা উইশ করছো, যেভাবে করে সবাই পাঠাচ্ছ, আমি সব দেখলাম, সবার যতটা পেরেছি সবার কমেন্টের আমি অ্যান্সার দিয়েছি। আর আর কি বলবো, একটু ইমোশনাল হয়ে যাচ্ছি আজকের দিনটাতে। এইভাবে করেই তোমরা আমার পাশে থেকো, আমার ছেলে পুলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, আমাদের সবাইকে এভাবে করে সাপোর্ট করো, ভালোবাসা দিও, এভাবে পাশে থেকো। আর একবার জানাচ্ছি অশেষ ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ভালোবাসা আমার বন্ধুদেরকে, অনেক ভালোবাসা। আর আজকে আমি একটু হাঁপিয়ে গেছি, আমাকে দেখছো একটু ক্লান্ত ক্লান্ত লাগছে চোখ মুখগুলো, কারণ আজকে 4 রকমের রান্না করেছি। এখন বাজছে কটা মা, ওপরে দেখো তো? 1টা বাজে 5 মিনিট। 1টা বাজতে 5 মিনিট বাকি। আমার রান্না বান্না সব হয়ে গেছে, একটু রেস্ট করছিলাম। আর যে জুসটা খাই তোমরা তো জানো, এই বাবা জুসটা দিয়ে আমার এটা ওটা তো তোমরা সবাই জানো যে আমি এই যে বিট গাজর আমলার এই জুসটা খাচ্ছিলাম। বিট গাজর আমলা, হলুদ, বেদানা, আপেল, সবাই জানো। অনেক যারা আমার বন্ধুরা এতদিন ধরে আমার সাথে রয়েছে, যে আমি জুসটা খাই, রোজ খাই। তো এই হলো ব্যাপার। আর কী কী রান্না করলাম না করলাম সবটাই দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে? গুড বাই, সি ইউ, লাভ ইউ অল। বাইরেটা কি জোরে কালো করে এসছে, জোরে জোরে মেঘ ডাকছে। আজকে 18ই আগস্ট না, আজকে 18ই আগস্ট। তাহলে মাছ ভাজবো, তেল বসিয়েছি, শাটিং মাছের মশলা কষা চলছে। নদীর মাছ তো একটু ঝাল ঝাল করলাম আজকে। আমার শাশুড়িটা খুব ভালোবাসে এরকম ঝাল ঝাল এসব খেতে, পাতলা খেতে চায় না, পেটের জন্য ভালো না বলি, খায়, তবে একটু ঝাল ঝুল, একটু বয়স হয়েছে তো, একটু চারটা মিঠা ভালো লাগে ওনার। একটু ঢাকা চাপা দিয়েছিলাম, টমেটোগুলো বেশ গলে গলে গেছে। জল দিয়েছি একটু, একটু মাখো মাখো হবে। বেশি জল দিইনি, দেখো না, বেশি জল দিইনি বলে মাছটা ওপরে উঠে আছে। ঢাকা চাপা দিয়ে দিই একটু, ওখানে তেতো হয়ে গেছে, নামাবো। মাছের ঝাল হয়ে গেছে, ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো আর নামাবো। এই মাছের ঝাল গরম গরম যা লাগে বন্ধু, কি বলবো। তো ধনে পাতাটাকে দাও তো। হয়ে গেছে মাছ, কি যে অসাধারণ হয়েছে মাছটা। নিজে রান্না করি বলে বলছি না, অসাধারণ হয়েছে। এই মাছটার ঝাল দিয়ে গরম গরম একটু ভাত খেলে দারুণ লাগবে। সকালবেলা একটু জ্যান্ত চিংড়ি আনতে বলেছিলাম, যে পুকুরের জ্যান্ত চিংড়ি এনে তো একটু ওল কচু দিয়ে খাবো। 200 গ্রাম মতো এনেছে,
200 না 250 এনেছে, 2-4টে রেখে দিয়েছি আর এই কটা করছি। এটা ওল চিংড়ি বানাবো। এই হলো ওল কচুটা কষছি। ওল চিংড়ি, এটা ওল চিংড়ি। এক হাতে ক্যামেরা আর এক হাতে কড়াই কষছি, বলো কত ভয়, কতবার উল্টাতে উল্টাতে আমি বেঁচে গেছি। হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম ভালো করে কষে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামাবো। ওল চিংড়ি ধনেপাতা দিয়ে দুর্দান্ত লাগে। কার কার ভালো লাগে কমেন্টে বলবে। ওকে, এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিই। আর ওইখানে হচ্ছে হলো আমড়ার ডাল। আমার শাশুড়ি মা খেতে চেয়েছে, বয়স হলে হচ্ছে তো টক তেতে সব পছন্দ করে। আমিও টক আমড়ার ডাল পছন্দ করি, বা খুব একটা অন্য টক খাই না, কিন্তু আমডাল আর আমড়ার ডালটা আমার ভালো লাগে, বা চালতা দিয়ে ডাল হবে। সবে ঠেকেছে এই যে আমড়ার ডাল দিয়ে না এঁচোড়ের এঁচোড় চিংড়ি বা ওল চিংড়ি বা পটল চিংড়ি, হ্যাঁ, বা ফুলকপি আলুর ডালনা একটু মাখো মাখো করে এইরকম তরকারি দিয়ে এই ডাল খুব ভালো লাগে। এই হলো আমড়ার ডাল। আর একটু হবে। আর এই হলো আমার ওল চিংড়ি প্রায় হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। এই যে দারুণ হয়েছে, যেমন হয়েছে ডাল আমার হাতে রান্না অসাধারণ হয়, অসাধারণ। আজকে থেকে না, বহু বছর হয়ে গেল। নিজের লোক ছাড়া বাইরের লোকের কাছে প্রচুর 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 তারিফ পেয়েছি, প্রচুর লোকের কাছে। এগুলো ভগবানের আশীর্বাদ, মা অন্নপূর্ণার। এখানে মা আবার একটু স্যালাড কেটে রেখেছে, স্যালাড কেটে আবার সাজিয়েছে। এই যে শাশুড়ি মা। এই টমেটোটা একটু এক্সট্রা বেঁচে গেছিলো, রেখে দিলাম। যা টমেটোর দাম এখন 100 টাকা কেজি, আর এত এত টমেটো তরকারিতে লাগেও না। আমি এখানে সব চাদর ফাদর আজকে বালিশের খোলটোল সব চেঞ্জ করে পরিষ্কার করে দিয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে ভুলবেন না রঞ্জিতার দুনিয়া ব্লগ। টাটা।